দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধানের আশ্বাসে আশায় বাঁচি এই প্রসঙ্গটি নিয়ে, আশায় বাঁচবার প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল বুধবার 21শে মে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে বা সেনা দরবার, সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন, একটি দরবার করেছেন। সেখানে বেশ অনেক ইতিবাচক আলাপ আলোচনার কথা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। আলাপগুলো যেগুলো হয়েছে অত্যন্ত ইতিবাচক। প্রথমে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটি অনির্বাচিত সরকার এই মুহূর্তে দেশে আছে, যে নির্বাচনটা দ্রুত হবে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধান এটি বলেছেন। 1 জানুয়ারি থেকে বা জানুয়ারির প্রথম থেকে দেশে একটি রাজনৈতিক সরকার, একটি নতুন সরকার দেশ পরিচালনা করবে। সেনাবাহিনী এটি দেখতে চায়। নিঃসন্দেহে ইতিবাচক, কারণ এমন একটি সরকার বর্তমানে আছে, এই সরকার আর দীর্ঘস্থায়ী থাকা উচিত নয়। অন্যদিকে করিডোর, এই মুহূর্তে বহু আলোচিত বিষয় যে করিডোর নিয়ে আলোচনা হয়েছে। করিডোর নিয়ে আলোচনাটা এমন যে নেতিবাচক, অর্থাৎ সেনাবাহিনী এই করিডোরের সাথে একমত নন। বন্দর বিষয়ে আলাপ হয়েছে, বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়া বা লিজ দেওয়া, এই বিষয়ে বন্দর বিষয়ে আলাপ হয়েছে, কিন্তু বন্দর নিয়ে তারপরেও কথা আছে। নিউমারিং টার্মিনাল এখনো ফাইনাল হয়নি চট্টগ্রাম বন্দরের, কিন্তু পতেঙ্গা বন্দর ইতিমধ্যে সৌদি একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং 2 সপ্তাহ হলো তারা অপারেটর শুরু করেছে। সেটা কি হবে? সংস্কার নিয়ে কথা হয়েছে। সংস্কার প্রসঙ্গে সেনাবাহিনী অবগত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ যে এই যে সামাজিক বিশৃঙ্খলা, মব নিয়ে কথা হয়েছে। মব ক্রিয়েট বন্ধ হয়ে যাবে। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার মানে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। খুব গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, মব ভায়োলেন্স নিয়ে আলাপ হয়েছে। আমরা গত 10 মাস যাবত দেখে আসছি যে দেশ এক ভয়ানক মব ভায়োলেন্সের কবলে। গতকালকেও দেশের বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হয়েছে। এখানে যে আলাপগুলো হয়েছে, এই আলাপগুলোতে অনেকে খুশি হচ্ছেন, অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে এই আলাপগুলোকে নেতিবাচক ভাবে প্রকাশ করছেন। যারা সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র করছেন, দীর্ঘদিন ধরে সেনাবাহিনী নিয়ে নানা রকম কুৎসা রটাচ্ছেন। সেনাপ্রধান নির্বাচনের কথা বলেছেন। নির্বাচনটি সব দল অংশগ্রহণ করবে বা সব দলের অংশগ্রহণে নির্বাচনটি হবে, এটি কিন্তু পরিষ্কার নয়। অনেকে আশা করেছিল সেনাবাহিনীর এই যে দরবারটি বা এই বৈঠকটির উপরে আশা করেছিল যে নির্বাচন আসলে কে করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস করবে। অনেকে আশা করেছিল সেনাবাহিনী ক্ষমতা নেবে, কিংবা আমি সেনাবাহিনী ক্ষমতা নেবে এটি কখনোই বলি না বা বলবো না, কিন্তু এই যে বর্তমানে যে সরকারটি, এই সরকারটির স্বচ্ছতা জবাবদিহিতা নেই যে এটি সেনাবাহিনীর বৈঠকে আলাপ এসছে বা আলোচনা হয়েছে। সেনাবাহিনী অনেক কিছু জানে না, সেনাবাহিনীকে অনেক কিছু অবগত করা হয় না। তাহলে কি এই সরকারটা থাকবে? এই সরকারটাকে নির্বাচন করবে? সেনাবাহিনী বারবার নির্বাচনের কথা বলছেন। সেনাবাহিনী যখন কেউ কখনো কথা বলেনি, তখন প্রথম রয়টার্সের সাথে সাক্ষাৎকারে কিন্তু সেনাপ্রধানই 18 মাস সময় সীমার কথা বলেছিলেন। সেনাপ্রধান যেখানে বললেন, তারপরেও সরকারের তরফ থেকে বিভিন্ন পক্ষ থেকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ছড়ানো হচ্ছে আজও। এখনো সেনাপ্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাহলে কি আসলে নির্বাচন হবে? কিংবা মব ভায়োলেন্স বন্ধ হবে? আসলে কি মব ভায়োলেন্স বন্ধ হবে? গতকাল করিডোর ইস্যু থেকে যে সরকার পিছু হটেছে, আমরা একটি আলামত পেয়েছি, সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে করিডোরটা থেকে মনে হয় পিছু হটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আসলে দেখতে হবে, কারণ আমরা অনেক কথা শুনছি যে এটা আর হবে না, ওটা আর হবে না, এটা আর সহ্য করা হবে না, কিন্তু গত 10 মাস যাবত আমরা আশাবাদী হবার মতো এখন পর্যন্ত কোনো ঘটনা দেখিনি। অনেক কথা শোনার পরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে ফেলানো হয়েছে। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের স্মারক ভেঙে ফেলানো হচ্ছে।
নানা রকম অনিয়ম অনাচার চলছে। কিন্তু কাজে গতকালকে যে বৈঠকটি হয়েছে, বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে, আলোচনাগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু ইতিবাচক আলোচনা হয়েছে। এখনই খুশি হবার মতো আমি কিছু দেখছি না, কারণ ইউনূস সরকার অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূস সরকার এই নির্বাচনটা করবে বা সেনাবাহিনী সহযোগিতা করবে, বা ইউনূস সরকার কি নির্বাচন করবে, কতটুকু নির্বাচন করবে, ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল একটা ইলেকশন করবে কিনা, কিংবা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় দেশ কি নির্বাচনের পথে ধাবিত হবে কিনা, এগুলো দেখতে হলে কমপক্ষে আমাদের আগামী সপ্তাহটা দেখতে হবে যে মব ভায়োলেন্স বন্ধ হয়ে গেছে, দেশ নির্বাচনের পথে হাঁটছে, এবং করিডোর ইস্যু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বন্দর নিয়ে টাল বাহানা বন্ধ হয়ে গেছে, এবং সংস্কার, এই যে গত 10 মাসে সংস্কারের আমরা কোনো এখন পর্যন্ত দেখছি না। সংস্কার কমিটি যারা রিপোর্ট গুলা দিয়েছে, সেই রিপোর্ট গুলো আসলে কোথায় ডাস্টবিনে ফেলা দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। আমরা আসলে আগামী কমপক্ষে 7-10 দিন ঈদের আগেই ক্লিয়ার হবে দেশ কি আসলে সোজা পথে হাঁটছে কিংবা হাঁটছে না। আমি আগাগোড়াই বলেছি, বারবারই বলছি, দেশ এক ভয়ানক অন্ধকারে, এক পক্ষ থেকে এক কথা শুনি, আর এক পক্ষ থেকে আর এক কথা শুনি। এই যখন অবস্থা, মানুষ আসলে দিশেহারা। এই দিশেহারা অবস্থা, আমরা আসলে দেশ কি দিশেহারা নাকি দেশ আসলে সঠিক পথে আছে, এটি মোটামুটি ঈদের আগেই ক্লিয়ার হয়ে যাবে। এখন সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে, কারণ কোনো পক্ষের খুশি হওয়ার কোনো কারণ এখনো ঘটেনি, কিংবা কোনো পক্ষের বিভাজন হবার কোনো কারণ এখনো ঘটেনি। সেনাবাহিনীর বৈঠক হয়েছে, সেনাবাহিনীর বৈঠকে আলোচনা হয়েছে, কিন্তু সরকার যে একটি আছে সেই সরকারটি সেনাবাহিনীর সাথে একমত কিনা, সেনাবাহিনী যদি বেরো হয় তাহলে এই সরকারটি একমত হতে বাধ্য। এখন আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আমি বরাবরই বলি, সেনাবাহিনী ছাড়া আসলে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে। সেই জায়গায় আমাদের আস্থা সেনাবাহিনী, ভরসার জায়গায় সেনাবাহিনী। সেনাবাহিনী বাঁচায় কিনা আমরা সেটি দেখব, সামনে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমেরিকান আর্মি বাংলাদেশে কি করে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যে আমেরিকান সাদা চামড়ার আর্মি, সোজা কথায় যদি বলি যে সাদা চামড়ার আর্মি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণরত বা এরকম কিছু করতে দেখা গেছে, এবং এগুলো মূলধারার গণমাধ্যমে এসছে। কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পরে তা বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এই জল্পনা কল্পনাটা শুধু বাংলাদেশে না, এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। আমি গতকালকে ভারতের একটি গণমাধ্যমে, ভারতের একটি টিভি চ্যানেলেও এমনটা দেখলাম যে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী কি করছে কক্সবাজারে, সেন্ট মার্টিন, তারা বলছে সেন্ট মার্টিন পর্যন্ত কি করছে, এটি বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা নেই, এটি সরকার থেকে কাউকে ধারণা দেওয়া হয়নি, এটা সেনাবাহিনীর থেকে কারোর কাউকে ধারণা দেওয়া হয়নি। মার্কিন সেনাবাহিনী যদি এখানে আসে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে কোনো যৌথ মহড়াই আসবে, সচরাচর যৌথ মহড়াই আসে, যৌথ মহড়ায় আসবার জন্যই এখানে আসে, এখানে তাদেরকে দেখা যায়, দীর্ঘদিন ধরেই আসে। বাংলাদেশের সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিংয়ে যান কিংবা বিভিন্ন দেশে যৌথ মহড়ার জন্য যায়। কিন্তু আজকে দেশে যে অবস্থা চলছে তাতে দেশ, একটা মানুষ নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আছে। ভারতের গণমাধ্যমে এমন খবরও প্রচার করা হচ্ছে যে অপারেশন সিঁদুরের কথা আপনারা জানেন, কদিন আগে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালানো হয়েছে। ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশে কি অপারেশন সিঁদুর 2 চালানোর সময় এসে গেছে। আমেরিকান আর্মি, বাংলাদেশে জঙ্গি নেতার বক্তব্য, এসব কারণে ভারতের গণমাধ্যম এমনটা বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান আর্মি বা সাদা চামড়ার আর্মি, সেটি আমেরিকান হোক ব্রিটিশ হোক, বাংলাদেশে যৌথ মহড়ার জন্য আসতেই পারে। বাংলাদেশ যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে যায়, বাংলাদেশেও আসতেই পারে। কিন্তু এখন সময়টা কি? এখন নানা রকম গুজব প্রপাগান্ডা আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে। এই আকাশে বাতাসে যখন উড়ে বেড়াচ্ছে যে মার্কিন ডিপ স্টেট এখানে, মার্কিন সামরিক ঘাঁটি এখানে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া ইত্যাদি নানা আলাপ আলোচনা চলছে। তখন যখন কক্সবাজার সমুদ্র সৈকতে আমেরিকান আর্মিকে দেখা যায়, তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়, পার্শ্ববর্তী দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়। কদিন আগে সিলেট শহরেও এমন সাদা চামড়ার সামরিক কর্মকর্তাদের সামরিক বাসে চলাফেরা করতে দেখা গেছে। এগুলো কেন? এগুলো হতেই পারে। আমি বারবারই বলছি যে বিদেশ থেকে বাহিনী আমাদের সাথে যৌথ মহড়ায় আসে, কিন্তু এটা দীর্ঘদিন যাবত হয়ে আসছে, কিন্তু হয়ে আসছে সেই সব সময় রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারের সময় একরকম সিনারিও, এখনকার সিনারিওটা কিন্তু ভিন্ন। এখন একটি অনির্বাচিত সরকার, ওদিকে সামরিক বাহিনী আছে, আমি আগেই বললাম যে নানা রকম গুজবের ডালপালা মেলছে। এই অবস্থায় সামরিক বাহিনী যদি যৌথ মহড়া কক্সবাজারে করে, কিংবা সিলেটে গিয়ে যদি সিলেটে 70 পদাতিক ডিভিশনের সাথেও যদি যৌথ মহড়া করে, এটি অন্ততপক্ষে সরকারের তরফে, এবং সরকারের তরফে বলতে সশস্ত্র বাহিনী আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারে জনগণের ধারণা ক্লিয়ার করবার জন্য যে মার্কিন সামরিক বাহিনীর একটি দল কক্সবাজারে এই দিনে যৌথ মহড়ায় অংশ নেবেন, কিংবা সিলেটের 17 পদাতিক ডিভিশন কিংবা চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনে যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রামে তারা বিচরণ করবে, চট্টগ্রামে তাদেরকে দেখা যেতে পারে। এ বিষয়ে কারো কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। তাহলে মানুষ অন্ততপক্ষে উদ্বেগ উৎকণ্ঠা থেকে বেরোতে পারে। গণমাধ্যমের খবরে যেটি এসছে সেটি হচ্ছে যে একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনী সদস্যদের একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। এটি গণমাধ্যম বলবে কেন? এটি সরকার বলা উচিত, এবং সরকার আইএসপিআর সেনাবাহিনী বলে সেখানকার মাধ্যম দিয়ে গণমাধ্যমে যাক, তাহলে সেটি বিশ্বাসযোগ্য হবে। কারণ আজকে বাংলাদেশের গণমাধ্যমও ইতিমধ্যেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে নানা কারণে। গণমাধ্যমের সদিচ্ছা আছে, গণমাধ্যমের একটা প্রবল শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার নানা রকম পায়তারা চলছে গত 10 মাস যাবত। সেই জায়গায় গণমাধ্যমের খবরও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না। খবরে বলা হচ্ছে যে গত 18 মে এই প্রশিক্ষণ শুরু হয় এবং 4 দিনের প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার প্রশিক্ষণটা শেষ হয়েছে। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে। জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আমি ডেইলি স্টারের রিপোর্ট থেকেই পড়ছি, কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে। মার্কিন সেনারা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, উপকূলীয় জেলা কক্সবাজারে ফায়ার সার্ভিসের 15 কর্মী এতে অংশ নিয়েছেন। মার্কিন সেনা ও বিমান বাহিনীর 9 সদস্য তাদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি। উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আরো বলেন, বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসাইলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ এই প্রশিক্ষণটি মার্কিন দূতাবাসের সহায়তায় বাংলাদেশের কক্সবাজারস্থ ফায়ার সার্ভিসকে এই প্রশিক্ষণটি দেওয়া হয়েছে। এটি হতেই পারে সেনাবাহিনী, আমাদের নিজেদের সেনাবাহিনী প্রশিক্ষণটা দিতে পারে, কিন্তু মার্কিন সেনাবাহিনীর সহায়তায় দেওয়া হয়েছে, হতেই পারে। কিন্তু এই যে জনমনে যে উদ্বেগ উৎকণ্ঠা নানা রকম প্রচার প্রপাগান্ডা ছড়াচ্ছে, এতে করে এমনি বিভ্রান্তির বেড়াজালে আমরা আবদ্ধ, আরো বিভ্রান্তিতে পড়ব। তাই আমার সবিনয় নিবেদন, আমাদের বাংলাদেশের জনগণের সবিনয় নিবেদন, অন্ততপক্ষে সরকারের তরফ থেকে সেটি যেই হোক, যদি ফায়ার সার্ভিস হয়, ফায়ার সার্ভিস যেহেতু প্রশিক্ষণটা করছে মার্কিন দূতাবাসের সহায়তায়, তাহলে ফায়ার সার্ভিস একটা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়া বা সর্বস্তরে বিজ্ঞপ্তি দিয়ে যে মার্কিন সেনাবাহিনীকে কক্সবাজারে দেখা যাবে, কিংবা বাংলাদেশ সেনাবাহিনী, আমি শুরুতে যেটি বললাম যে অমুক সময় কক্সবাজারে তাদেরকে দেখা যাবে, সিলেটে দেখা যাবে, কিংবা রাজশাহীতে দেখা যাবে, টাঙ্গাইলে দেখা যাবে, এটি যদি বলেন তাহলে জনগণ অন্ততপক্ষে দ্বিধা মুক্ত থাকতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে দ্বিধা কাটাতে
নিশ্চয়ই আগে থেকে অবগত করা হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত